أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শেষ ক্লাস পর্যন্ত আমাদের তখতি নাম্বার 12 এতটা শেষ হয়ে গেছিল। ইনশাআল্লাহ আজকে আমরা এখান থেকে এতটা পড়ব। যদি প্রিভিয়াস ক্লাস না দেখে থাকেন তাহলে ডিফিকাল্ট মনে হবে অবভিয়াসলি, তার জন্য প্রিভিয়াস ক্লাস আগে দেখে নিন যদি না দেখে থাকেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে এটা চিনে নিই, এটা হচ্ছে আচ্ছা, এটা এখান থেকে শুরু হচ্ছে আর এখানে শেষ হচ্ছে না, এটা এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, ঠিক আছে। তার এবার বলি, হায় জাবার আছে, লামে সাকিন আছে, এর মানে লামটা হায়ের সঙ্গে যুক্ত হবে। হা লাম জাবার, হা জাবার হা, তো হা লাম জাবার হল, হল। আলিফ জাবার আ, তা খারা জাবার তা, খারা জাবার টান হয়, যেখানে টান হয় টান দেবো, টান নেই টান দেবো না। আতা, হল আতা। কাফ জাবার কা, হল আতাকা, হল আতাকা। তারপরে ফা আছে, ফায় জবর আছে, ফা জবর ফা, লাম জবর লা, ফালা। হা মিম পেশ, মিমে সাকিন আছে তো মিমটা হায়ের সঙ্গে যুক্ত হবে। ফালা হা পেশ হু, তো হা মিম পেশ হোম, ফালা হোম। আলিফ জিম জবর, জিমে সাকিন আছে তো যুক্ত হবে। আলিফ জবর আ, তো আ থেকে পড়বো। আলিফ জবর আ, তো আলিফ জিম জবর আজ, জিম কলকলা অক্ষর, কফ তবা জিম দাল, জিম কলকলা অক্ষর, তো জিমে কলকলা দেব। আজ, আজ। র দু পেশ রুন, আজ রুন, ফালাহুম আজরুন। গয়নে জাবার আছে, তারপরে ইয়ায়ে সাকিন আছে, এর মানে ইয়াটা গয়নের সঙ্গে যুক্ত হবে। গয়ন ইয়া জাবার, গয়ন জাবার গ, তো গয়ন ইয়া জাবার গয়, গয়ন জাবার গ হয় তো গ থেকে শুরু করব। গয়ন জাবার গ, তো গয়ন ইয়া জাবার গয়। র পেশ রু, গয় রু। ফালাহুম আজরুন গয়রু। মিম মিম যাবে, দুটো মিম আছে, ঠিক আছে। এই মিম সাকিন আছে তো মিমটা যুক্ত হবে মিমের সঙ্গে। মিম যাবার মা, তো মিম মিম যাবার মাম, মাম। নুন ওয়াও পেশ নু, টান হয়, আর নুন দুজে নিন, নু নিন, মাম নু নিন। ফালাহুম আজরুন গয়রু মামনুনিন। প্রথমে ভাগ ভাগ করে পড়বেন, একসঙ্গে টানা পড়তে যাবেন না, ধীরে ধীরে ভাগ ভাগ করে পড়বেন, ঠিক আছে। ফালাহুম আজ, কলকলা দিচ্ছি, আজরুন গয়রু মামনুনিন। কয়েকবার ভাগ ভাগ করে পড়ার পরে যখন মনে হবে যে পারবেন, লাস্টে একসঙ্গে পড়বেন। ফালাহুম আজরুন গয়রু মামনুনিন, এমনি কয়েকবার পড়ে যাবেন। ফালাহুম আজরুন গয়রু মামনুনিন। তারপরে এখানে একটু ইন্টারেস্টিং আছে, দেখুন। আলিফে জের আছে, কফে সাকিন আছে, কফটা আলিফের সঙ্গে যুক্ত হবে। আলিফ জের ই, ই তো আলিফ জের ই, তো আলিফ কফ জের এক, এক। কি হচ্ছে, কলকলা দিচ্ছি, যেহেতু কফ একটা কলকলা অক্ষর, কফ তবা জিম দাল, কফ যুক্ত হচ্ছে, এই পাঁচটা অক্ষর যুক্ত হলে কলকলা হয়। তো আলিফ জের ই, তো ই থেকে শুরু করবো। আলিফ জের ই, তো আলিফ কফ জের ই ক, কলকলা দিলাম ই ক। তারপরে দেখুন কি আছে, র আলিফ জবর, ঠিক আছে। আলিফে কি আছে, আলিফ বা, এটা হামজা আছে, ঠিক আছে, এটা হামজা আছে, তো ওটা কোনো যায় আসে না। আমি যেভাবে বুঝছিলাম সেভাবে একদম ইজিলি একদম বুঝুন। আলিফ বা হামজায় সাকিন হলে ঝটকা হয়, আলিফ বা হামজায় সাকিন হলে ঝটকা হয়। তো র আলিফ, আলিফে সাকিন আছে, আলিফ তো যুক্ত হবে রর সঙ্গে, সাকিন আছে বলে। আলিফে সাকিন না থাকলেও যুক্ত হয়, তো আলিফে সাকিন আছে যুক্ত হবে, কিন্তু আলিফ বা হামজায় সাকিন হলে কি হয়, টান হয় না, ঝটকা হয়। কেন? কারণ আলিফে সাকিন আছে, সাকিনের জন্য। সাকিন না থাকলে তাহলে টান দিতাম, র আলিফ জবর র, টান দিতাম। কিন্তু সাকিন হলে বা হামজা, আলিফ বা হামজা সাকিন হলে ঝটকা হয়, তো র টান না দিয়ে র, র, ঠিক আছে, এভাবে টান দেব, ঝটকা দেব। ইক, ইকর, ইকর। এখন যদি রয় জের থাকতো তো রি ঝটকা দিতাম, রয় যদি পেশ থাকতো তো রু ঝটকা দিতাম। ইকর, এখন র জাবার আছে তো র ঝটকা দিই, ইকর। তারপরে তা আলিফ জাবার, আলিফ বা হামজা, আলিফ অথবা হামজাই। এখন আলিফ হামজা, এখন আলিফ আর হামজা দুটোই আছে। অনেক সময় আলিফ থাকবে না, অনেক সময় শুধু হামজা থাকবে, আর অনেক সময় শুধু আলিফ থাকবে, হামজা থাকবে না, ঠিক আছে। এখন দুটো দিয়েছে, কিন্তু অনেক সময় দুটোর মধ্যে যে কোনো একটাই থাকবে। তো আলিফ অথবা হামজায় যদি সাকিন থাকে তো ঝটকা হবে। তো তা আলিফ জাবার, তা জাবার তা হয়, তো তা তা আলিফ জাবার তা, ঝটকা হবে।
তারপরে তায় পেশ আছে, ওয়াওয়ে সাকিন আছে, এর মানে ওয়াওটা তার সঙ্গে যুক্ত হবে। তা পেশ টু, তা ওয়াও পেশ টু, তা টু, নুন জবর না, তা টু না, এখানে টান আছে বলে টান দিচ্ছি, তা টু না। তারপরে আপনারা একটা করে, আমি একটা করে বলছি তারপরে নেক্সট বলছি, তো আপনারা একটা করে যখন আমরা পড়া হয়ে যাচ্ছে আপনারা নিজেরা ভিডিও পজ করে চেষ্টা করবেন, যখন পারবেন ভালো করে তারপরে নেক্সট ওয়ার্ড যেটা পড়া যায় সেটা দেখবেন, ঠিক আছে। ইয়া আছে, ইয়ায় জবর আছে, আর আলিফ বা হামজা সাকিন আছে, মানে ইয়া আলিফ জবর ঝটকা হবে, কারণ আলিফ বা হামজা সাকিন আছে। ইয়া জবর ইয়া হয় তো ইয়া হামজা জবর, ইয়া আলিফ জবর ইয়া ঝটকা। তা ইয়াজের, ইয়া সাকিন আছে তো যুক্ত হবে, তা জের তি তো তা ইয়াজের তি, ইয়া তি, কাফ জবর কা, ইয়া তি কা, ইয়া তি কা। আচ্ছা একটা কথা বলে দিই, খুব ইম্পর্টেন্ট কথা, অনেকজনা ঝটকা দেয়, ডবল ঝটকা দেয়, ডবল ঝটকা এভাবে, ইয়া ইয়া তা তু না ইকরা, মানে ডবল করে ঝটকা দেয়, তো ডবল করে ঝটকা দেবেন না, ঠিক আছে, কষ্ট বেড়ে যাবে আর ভুলও পড়া হবে, ঠিক আছে, আমি শুনেছি বলে বলছি। তো ইয়া এভাবে ঝটকা দেবেন না, ইয়া একটা ঝটকা শুধু, ইয়া 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 আলিফ জবর ইয়া ঝটকা হবে কারণ সাকিন আছে। মিম পেশ মু, র ওয়াও পেশ, ওয়াওয়ে সাকিন আছে, ওয়াওটা তার আগের অক্ষর র এর সঙ্গে যুক্ত হবে। মিম পেশ মু, র ওয়াও পেশ রু, মুরু, নুন জবর না, ইয়া মুরুনা, ইয়া মুরুনা, ঠিক আছে। তো এতটা, তাহলে আমাদের তখতি নাম্বার 12টা কমপ্লিট হয়ে গেল। আপনার তাহলে সমস্ত কায়দাটা মাথায় রেখে একদম ভালো করে পড়বেন। ইকফা কায়দা, কলকলা কায়দা, আর ইকফার কলকলা থেকেও বেশি জরুরি যেটা সেটা হচ্ছে যেখানে টান আছে সেখানে টান দেব, যেখানে টান নেই সেখানে টান দেব না, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যদি কেউ ইকফা না করে গোনার মধ্যে পড়বে না, কারণ ইকফা না করলে মাকরু, ঠিক আছে, কিন্তু করলে সৌন্দর্য বাড়বে কোরআনের। কলকলা না করলে গোনা হবে না, সৌন্দর্য বাড়বে, কিন্তু কল্পনা না করলে হ্যাঁ সৌন্দর্য কমে যাবে, কিন্তু কল্পনা করলে সৌন্দর্য বাড়ে, গোনা হবে না। কিন্তু যদি কেউ যেখানে টান আছে টান না দেয় আর টান নেই টান দিচ্ছে, এমনি ভুলবার টান দিলে, তাহলে গোনা হওয়ার সম্ভাবনা আছে, গোনা হবে, কারণ এটা বড় ভুলের মধ্যে পড়ে। টান, ভুলবার টান দেওয়া বড় ভুলের মধ্যে পড়ে, আর ইকফা না করা, কলকলা না করা, এটা এসব হচ্ছে ছোট ভুল, ঠিক আছে। এখন ফর এক্সাম্পল দেখুন, ফুজু রহা, জিমে টান আছে, হাই টান আছে, রর ফায় টান নেই, তাই তো। আমি যদি বলি ফু জোরহা, ফুয়ে টান নেই টান দিচ্ছি, জুয়ে টান আছে টান দিচ্ছি না, এভাবে একটাও যদি ভুল হয় তাহলে তাই জন্য খুব ধীরে ধীরে টান আছে যেখানে টান দেবেন, যেখানে টান নেই টান দেবেন না, ঠিক আছে। আর একটা কথা, অতিরিক্ত টান দেবে না, যেখানে টান আছে টান তো দেবেন কিন্তু অতিরিক্ত দেবে না। এখানে কি আছে, ফুজু রহা, এতটা টান, অতিরিক্ত নয়, ফুজু রহা, এত বেশি টান দেবেন না, ঠিক আছে, 1 সেকেন্ড ধরে টান দেবেন, এক আলিফ টান মানে 1 সেকেন্ডের মতো, ফুজু রহা, ব্যাস, ঠিক আছে। তো এতটা থাক, আগে আগে এটা ভালো করে প্র্যাকটিস করুন, তারপরে এটা এতটা পড়ার পরে তো সমস্ত কায়দা মাঝে মাঝে রিভাইজ করে নিন যে এটা কেমন করে পারছেন, একটা দুটো করে কঠিন যেটা মনে হবে সেটা ভালো করে প্র্যাকটিস করুন। তারপরে আমি যে নেক্সট তখতি নাম্বার 13 পড়াবো তারপরে সেটা দেখবেন সেই ভিডিওটা, আগে এতটা পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করে নেবেন। এই এতটা আর এর মধ্যে যত কায়দা পড়ছে মাঝখানে সব দেখে নেবেন একবার করে, ঠিক আছে। এবার আমি অনুমতি চাচ্ছি, কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন।